আমি রাস্তার পথিক একজন বক্তা ছিলাম, আমি হাটে বাজারের বক্তা ছিলাম। আমাকে পার্লামেন্টে পাঠিয়েছে, কখনো পার্লামেন্টে বক্তব্য রাখার সুযোগ আমার হয় নাই। ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে করতে চাই। আপনারা দুবার গেলেন, ওয়াক আউট করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিরোধিতার প্রশ্নে বিরোধিতা করতে হয়, আমরা হাসিনার বিরুদ্ধে বিরোধিতা করেছি, বিরোধিতার প্রশ্নে অনেক কিছু করতে হয়। আপনারা এমন কোনো কাজ করবেন না যে বিরোধিতা করলে জাতি ধ্বংস হয়ে যাবে, যে বিরোধিতা করলে এই দেশ আগামী দিনের ভবিষ্যৎ গণতন্ত্র ধ্বংস হয়ে যেতে পারে। তাই আসুন আমরা সম্মিলিতভাবে, জাতি অপেক্ষা করছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, যারা পিতৃহারা হয়েছেন, যারা মাতৃহারা হয়েছেন, যারা বাবাহারা হয়েছেন, সকলেই অপেক্ষা করছেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আগামী দিনে একটি স্বীকৃতি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে যেমন করে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি তারেক রহমানের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে, তেমন করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। এই পার্লামেন্ট থেকে আপনাদের সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে। আর বলতে চাই, বক্তব্য অনেক রাখা যায়। আমি রাস্তার পথিক একজন বক্তা ছিলাম, আমি হাটে বাজারের বক্তা ছিলাম। আমাকে পার্লামেন্টে পাঠিয়েছে, কখনো পার্লামেন্টে বক্তব্য রাখার সুযোগ আমার হয় নাই। যদি আমাদের 14 সালে নিরপেক্ষ নির্বাচন হতো, এই নির্বাচনে এই পার্লামেন্টে আমরা আসতাম। যদি 18 সালের নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে আমরা আজকে থেকে 10 বছর আগেই এই পার্লামেন্টে আসতাম। যদি আমাদের সেই 24 সালে নির্বাচন নিরপেক্ষ হতো, তাহলে আজকে থেকে 2 বছর আগে এই পার্লামেন্টে আসতাম। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যের বিকল্প কোনো কিছু নাই, ঐক্যের মধ্য দিয়ে দেশটাকে গড়ি। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাকে পাঠিয়েছেন আমাদের জনগণ, জননেতা তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমার তার প্রতি শ্রদ্ধাকে আমাদের লৌহজং টঙ্গীরবাসী আমাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছেন। আমরা অতীতে শুনেছি বাংলাদেশ মধ্যমায়ের রাষ্ট্র হয়েছে, অতীতে শুনেছি বাংলাদেশ সিঙ্গাপুরে আদালতে পরিণত হয়েছে। এবার নির্বাচনে গিয়ে দেখেছি বাংলাদেশে কোথাও কোনো কাজ হয় নাই। খালেদা জিয়ার আমলে যে রাস্তা হয়েছে, খালেদা জিয়ার আমলে যে আমাদের রাস্তা সেতু কালভার্ট ছিল, সেগুলি আছে। দেশের অবস্থা ভালো না। তাই আমি আমার জনগণের পক্ষে থেকে কথা বলতে চাই। আমি ভোটারদের কাছে গিয়েছি, ভোটাররা আমাদের বিক্রমপুরে, অর্থাৎ আমাদের সেই ঢাকা খুলনা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে একটি আধুনিক সম্মত একটি মেডিকেল কলেজ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা জনগণের দাবি, এটা শুধু আমাদের বিক্রমপুরের দাবি না, সারা দক্ষিণবঙ্গের মানুষের দাবি। একটি আমাদের প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।